সরকার দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব মাসুদুল হক। শিক্ষকদের বাকি সব দাবি চলতি বছর থেকে বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর ঘোষণাও দেন তিনি। এই ঘোষণায় 10 দিন ধরে চলাক অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। স্বতন্ত্র মাদ্রাসা আন্দোলনের পক্ষ থেকে স্যারদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। এমন মুহূর্তের জন্য অপেক্ষাটা ছিল দীর্ঘ 40 বছরের। এর মধ্যে অনেক সরকার নানা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি তাদের দাবি। তবে অন্তর্বর্তী সরকারের কাছে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দাবিগুলো ছিল স্পষ্ট। যে দাবি আদায়ে সারা দেশ থেকে ঢাকায় ছুটে আসেন মাদ্রাসা শিক্ষকরা। পুলিশের লাঠিচার্জ আর টিয়ার গ্যাসের ধোঁয়াও তাদের আন্দোলন থামিয়ে রাখতে পারেনি। অবশেষে সিদ্ধান্ত এলো ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সব দাবির সাথে নীতিগতভাবে একমত সরকার, যা আগামী জুন মাসের মধ্যে পূরণ করা হবে বলে জানানো হয়। তবে এর মধ্যে সব দাবি যদি পূরণ না হয়, তাহলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি এই আন্দোলনের প্রধান সমন্বয়কদের। আমরা নীতিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। যদি জুনের মধ্যে যদি সিদ্ধান্ত চূড়ান্ত না হয়, জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা 19 তারিখ থেকে যে কর্মসূচি পালন করেছি, দেশের সকল শিক্ষক নিয়ে আমরা কর্মসূচির কঠোর কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হব ইনশাআল্লাহ। এমন সিদ্ধান্তে আবেগতাড়িত হয়ে পড়েন কেউ কেউ। আপনি আজকে চলে যাবেন 40 বছরের বৈষম্য কাটছে। আমরা 10টা দিন অনেক কষ্ট করছি, অনেক পুলিশের মার খেয়েছি, তারপর রাজপথে বসেছিলাম। আজকের যে ডক্টর ইউনূস সেই স্বপ্ন পূরণ করছে, এই জন্য তাকে অশেষ ধন্যবাদ জানাই। এর আগে বেলা 2টা পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি পূরণের আলটিমেটাম দেন আন্দোলনকারী শিক্ষকরা। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দীর্ঘ 10 দিনের আন্দোলন এবার দেখলো আশার আলো। যে আলোর দেখা পেতে এই বাবার বয়সী শিক্ষকদের পুলিশের মার খেতে হয়েছে, অনাহারে দিন কাটাতে হয়েছে। এখনো অনেক শিক্ষক হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। এখন দেখার বিষয় এই অন্তর্বর্তী সরকার তাদের শুধু আশা দিয়ে ক্ষান্ত থাকেন কিনা। রাজধানীর শাহবাগ থেকে মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।